এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ভেহিকলস ইভি L5 ক্যাটাগরি, মাত্র 35 টাকার মধ্যে চার্জ করে 200 কিলোমিটার মাইলেজ দেবে। এটা হাই কোয়ালিটির হচ্ছে আপনার মোটর এবং হাই লেভেলের কন্ট্রোলার। এর 5 বছরের ওয়ারেন্টি আর অথবা 1,20,000 কিলোমিটার ওয়ারেন্টি। এটা পশ্চিমবঙ্গের হুগলিতে তৈরি হচ্ছে। মেটাল বডি, স্টাইলিশ লুক, সব কিছুতে আপনার সব দিক দিয়ে বেনিফিট আছে। আপনার 4 জন 8 এখানে, প্লাস এখানে একজন 9 জন, 10 জন, ড্রাইভার একজন, 11 জনকে নিয়ে চলতে পারে। 7.5 কিলোওয়াটের মোটর এবং 7.5 কিলোওয়াটের কন্ট্রোলার আছে। এবং কিছু কিছু রাস্তা আছে যেখানে বাস চলছে না, পরিষেবা দেওয়া হয় খুব অসুবিধা, সরকার সেখানে নতুন নতুন রুটও ইস্যু করছে। এইখানেই তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বহু দিক থেকে বাঁচানোর জন্য কাস্টমারদেরকে এত সস্তায় একটা 200 কিলোমিটার অটো তুলে দিতে পারছি। লো কস্ট ইএমআই, আপনার কম ডাউন পেমেন্টে। আদার্স কোম্পানির সঙ্গে আপনি সমস্ত কিছু দেখে বুঝে নিয়ে নেবেন, তাদের থেকে আমাদের দামের বিরাট বড় ফাঁক। একজন অটোওয়ালা যে টাকাটা তেল বা গ্যাসে ইনভেস্টমেন্ট করতো, সেই টাকাটা সম্পূর্ণ ওনার পকেটে আসতে পারে। আপনারা অটো নিয়ে ব্যবসা করতেও পারেন, যেটা একটা লিগাল প্রসিডিওর হবে। লেকি মোটরস অ্যান্ড সার্ভিস, হুগলি মোটরসের অথরাইজড ডিলার। আপনার সব ক্যাটাগরির গাড়িরই ডিলারশিপ নেওয়া আছে। এটা ব্রাঞ্চটা হচ্ছে, এটা ব্রাঞ্চ অফিস। এটা আপনার মেন অফিস হচ্ছে ছওয়ানি বারাইপুর ক্যানিং রোডে, ওটা মেন অফিস। এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। এটা হচ্ছে আপনার ভাঙর, যেটা ঘটকপুকুর টু সোনারপুর যে রোডটা যায়, সেই রোডের উপরেই এটা। সন্ধ্যালিয়া মোড়, আপনার বাবলাতলা সন্ধ্যালিয়া, আপনার আনোয়ারের কাঠমিলের ঠিক অপোজিটে, ঠিক এই শোরুমের ঠিক অপোজিটেই কাঠমিল আছে, কাঠমিলের অপোজিটেই এটা আপনার ব্রাঞ্চ। কোম্পানি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসছে, এই যেটা হচ্ছে আপনার দেখতে হয়তো অনেকেই বলবে, দেখেই প্রথমে বলবে যে এই আপনার এক্সাইডের যে অটো, এই এক্সাইডের মতন যে টোটো কিংবা অন্যান্য কোম্পানি টোটোর মতনই বলবে, কিন্তু এটা টোটো নয়। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ভেহিকলস ইভি L5 ক্যাটাগরি। এবার আপনার যেগুলো অটোর মতন দেখতে অনেক রকমের গাড়ি আছে, সেগুলো কিন্তু টোটোর মধ্যে ক্যাটাগরিতে আছে, কিন্তু এটা অটো, ইলেকট্রিক অটো ইভি L5 ক্যাটাগরি। এবার আপনার এটা হচ্ছে আপনার যে গ্যাসের অটো বা আপনার তেলের অটোকে কনভার্ট করে, সরকারের যে উদ্যোগ চলছে তাতে গ্যাসের অটো আপনাকে কনভার্ট করে এই ইলেকট্রিক অটোতে নিয়ে আসা হচ্ছে, যাতে একজন ড্রাইভার সে অনেক প্রচুর পরিমাণে পয়সা সঞ্চয় করতে পারেন। কারণ দেখুন আজকের ডেটে গ্যাসের দাম যে হারে বাড়ছে, ধরুন নিন আপনি স্ট্যান্ড বা যে কোনো গ্যাসের পাম্প থেকে যদি আপনি নেন, তো সেখানে আপনার প্রায় নাই করে 100 টাকার উপরে আমার যত সম্ভব এখন গ্যাসের কেজি। কিন্তু এটা আপনার মাত্র 35 টাকার মধ্যে চার্জ করে 200 কিলোমিটার মাইলেজ দেবে। তো 200 কিলোমিটারে একটা লোক কতটা কিলোমিটার যেতে পারে, তাতে কত গ্যাস লাগে সেটা অটোওয়ালারাই ভালো করেই জানে। মানে আপনি বলছেন যে 35 টাকার ইলেকট্রিক খরচা হলে সে 200 কিলোমিটার চালাতে পারবে। হ্যাঁ, এটা 200 কিলোমিটার 35 টাকা খরচা। আর যদি সেই জায়গায় আমি কিংবা গ্যাস কিংবা যদি তেল নিয়ে যদি 200 কিলোমিটার 700 টাকা, আজকের বাজারে 800 থেকে 900 টাকা খরচা আছে। 800 থেকে 900 টাকা, কোথায় সেটা 35 টাকাতে হয়ে যাচ্ছে, সেটা আপনার পকেটে ঢুকে যাচ্ছে টাকাটা। এটা 3টে ক্যাটাগরিতে পারমিট হয়। আপনি একটু গাড়িটার ফিচার্সটা দেখলে আপনাকে বোঝাতে পারবো। অয়েল ব্রেক সিস্টেম আছে, হ্যাঁ, যা যেগুলো অটোতে লাগানো থাকে, এটা অটো, যেহেতু ইলেকট্রিক অটো, তার জন্য অটোর যা যা সরঞ্জাম থাকে ম্যাক্সিমাম সেটাকে ইন্ট্রোডিউস করা হয়। এটা আপনার হ্যান্ডেল অটো। এর যে আপনার অনেকে টোটো ভাবতে পারেন, টোটোতে হয় না আপনার টোটো, কিছু কিছু কোম্পানির টোটো আছে যেগুলো অটোর মতন দেখতে, সেটা L4 ক্যাটাগরি বা L3 ক্যাটাগরিতেই আসে, কিন্তু এটা L5 ক্যাটাগরি, এটা অটো আছে, ইলেকট্রিক অটো। এটা দেখুন এলসিডি দেওয়া আছে, এলসিডি করেছে আপনার, এটা এলসিডি মিটার করা আছে, এটা এলসিডি করা আছে। এটা আপনি যদি ব্যাকে যান, ব্যাক ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা, হ্যাঁ দেখুন ব্যাক ক্যামেরা আছে, এলসিডিতে আপনি ব্যাক ক্যামেরা দেখতে পাবেন, ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে এটা আপনার গান শুনতে পারবে। এটা টিভি, যদি অবসর সময় এখানে টিভি ফিভি পেন ড্রাইভ সিস্টেম আছে, এখানে গান শোনা, অডিও ভিডিও দুটোই সবই হবে, মিউজিক সিস্টেমও দেওয়া আছে। তো যদি স্ট্যান্ডে বসে বোরিং না ফিল করে, সে এখানে বসে সিনেমা বা যে কোনো জিনিস দেখতে পারে। এটা আপনার 4টে সিট আছে, পিছনে দেখুন 4টে সিট আছে। 4+1, এটা সরকারি আছে 3+1। কাস্টমাররা কি করে, এটাকে খুলে নেয়, নিয়ে স্টেট করে এখানে যে স্পেস দেওয়া আছে, এটা সরে গিয়ে এটা স্টেট হবে, যারা মডিফাই করে। তো এখানে একটা সিট বসবে, তো 4 জন 8 জন ড্রাইভারের সিট এখানে একটা লেগে যাবে। এটা একদম ইজি, সেই হিসাবেই করা আছে। আপনার 4 জন 8 জন এখানে, প্লাস এখানে একজন 9 জন, 10 জন, ড্রাইভার একজন, 11 জনকে নিয়ে চলতে পারে। যেটা সরকারি, যেটা এমআরআই থেকে যে পারমিশন করা হয়েছে, সেক্ষেত্রে এর
এর পারমিশনটা ওই লেভেলে করা আছে, পিছনে একটু ডিকি মতন দেওয়া আছে যেখানে আপনি মাল জল রাখতে পারবে। মানে অটোর মতো সেম ডিকি আছে, সেম অটো, যেহেতু অটোর ডিকি তো থাকবে, অটো যেহেতু। এলইডি ব্যাকলাইট আছে, স্টাইলিশ করেছে, প্রোটেকশন দেওয়া আছে এসএস এর দিয়ে, যেটা অটোতে থাকে সেম, শুধু ইলেকট্রিকে কনভার্ট হয়েছে এটা। এই হচ্ছে কন্ট্রোলার, L5 কন্ট্রোলার। আপনার হচ্ছে স্টেপনি রাখার জায়গা, এখানে স্পেস যদি কিছু রাখতে চায় এখানে রাখা যায়। 7.5 কিলোওয়াটের মোটর এবং 7.5 কিলোওয়াটের কন্ট্রোলার আছে। তো এটা হাই কোয়ালিটির হচ্ছে আপনার মোটর এবং হাই লেভেলের কন্ট্রোলার। এখানে পিছনটা ব্যাক যদি যায়, এখানে আপনার চেন লাগানো আছে, স্টাইলিশ আছে, আপনার স্পেস আছে খুলে, এখানে আপনি গুড়িয়ে রাখতে পারে যদি হাওয়া বাতাসের জন্য। যারা অটো স্ট্যান্ডে অটো চালাচ্ছে, আগামী দিনে সরকারের যে প্রজেকশন আছে 2028-29 সালের পরে সমস্ত গ্যাসের অটো উঠে গিয়ে তার পরিবর্তে আপনার ইলেকট্রিক অটোই ইন্ট্রোডিউস করা, সেই ক্ষেত্রে ওর সাবস্টিটিউট হিসাবে এটাই এসছে মার্কেটে। আজকের ডেটে বড় বড় কোম্পানিরা যারা অটো বানায়, বাজাজ, মাহিন্দ্রা এবং অন্য টিভিএস, পিয়াজিও, এরা যে অটোগুলো মার্কেটে নিয়ে এসছে, এটাও সেম ক্যাটাগরিরই, আপনার সেম কোয়ালিটির সেম ক্যাটাগরিরই অটো আছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে এই যে অটোটা যারা নেবে তারা সব দিক থেকে বেনিফিটেড হবে। দেখুন এই অটোটা আপনার সিএফ যারা আজকের ডেটে যে স্ক্রাপ হচ্ছে, যে অটোগুলো ইলেকট্রিক আপনার তেলের অটো বা গ্যাসের অটো যেগুলো স্ক্রাপ হচ্ছে, যার 15 বছর আপনার সেলফ লাইফ শেষ হয়ে গেছে, তো সেই গাড়িগুলো কাটাই করার পরে তারা কি গাড়ি নেবে? তারা তো দ্বিতীয়বার গ্যাসে যাবে না। হয়তো 28 সালের পরে নিয়মই করে দেবে সরকার, বা এখন থেকে সেই প্রজেকশনই হচ্ছে যে তেলের গ্যাসের অটো আর নতুন করে বেরোবে না, তার পরিবর্তে ইলেকট্রিক অটো নিতে হবে। কারণ এতে একজন অটোওয়ালা যে টাকাটা তেল বা গ্যাসে ইনভেস্টমেন্ট করতো, সেই টাকাটা সম্পূর্ণ ওনার পকেটে আসতে পারে। আপনি একটা লোক যদি 800-700 টাকার 200 কিলোমিটার যেতে মিনিমাম 800-700-800 টাকার তেল গ্যাস পোড়াতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি উনি 35 টাকার জায়গায় আমি 300 টাকা করেও যদি উনি জমা রাখে, তো এই 300 টাকার পরিবর্তে যদি মাসে হয় প্রায় 9,000 টাকা, বছরে প্রায় 1,08,000 টাকা মতন আপনার জমে। তো এর 5 বছরের ওয়ারেন্টি আর 1,20,000 অথবা 1,20,000 কিলোমিটার ওয়ারেন্টি আছে গাড়িটা। তো 5 বছরের জায়গায় আমি 3 বছর যদি আমি টাকা জমাই ওই ক্যালকুলেশনে, যে 300 টাকা করে যদি পার ডে আমি জমাই, যেটা আমি গ্যাসে খরচা করতাম, তো সেই জায়গাটা 300 টাকা করে আমি 800 টাকার জায়গায় 300 টাকা জমাই, তো আমরা যদি ক্যালকুলেশন করে দিই 1,08,000 টাকা বছরে হয়, 3 বছরে আপনার 3 লাখ সামথিং হয়ে যায়, তো আর একটা নতুন অটো বেরিয়ে যায়। আমি 3 বছর যদি ধরেও নিচ্ছি তর্কের খাতিরে যে আমার 3 বছর পরে গাড়ি ফেলে দিতে হবে, কিন্তু যদি টাকাটা ওই গ্যাসের টাকাটা যদি জমাই, তাতেও আমার একটা নতুন অটো চলে আসে। তো এটা আপনি বলুন এটা লাভ কিনা? কাস্টমারদের তো এটা অবশ্যই লাভ। যেটা 200 কিলোমিটারে যেটা করেছে, তার রেঞ্জ আপনার পড়ে যাবে 3 লাখ অন রোড করে 3,60,000 কাছে চলে আসবে। আচ্ছা, এমনি গাড়ি করেছে 3,95,000, বাট ডিসকাউন্ট চলছে, জাস্ট লঞ্চ হয়েছে, মার্কেটে ছাড়া হয়েছে কিছু গাড়ি, আমরা অলরেডি ছেড়েছি অন্য অন্য ডিস্ট্রিক্টে, যেখানে খুব ভালো পারফরমেন্স আসছে এবং কাস্টমারও খুব উৎসাহিত। এবং আমরা সবার কাছে এখনো অ্যাড করতে পারিনি, হয়তো খুব শিগগিরই আমরা অ্যাডে যাব, যেখানে কাস্টমাররা জানবে যে এটা পশ্চিমবঙ্গের হুগলিতে তৈরি হচ্ছে এবং এটা আমাদের নিজের রাজ্যের প্রথম ইলেকট্রিক অটো বানানো ফ্যাক্টরিতেই এটা তৈরি হচ্ছে। সুতরাং অন্য যে সমস্ত যারা আজকে দীর্ঘ বছর গ্যাসের অটোতে যারা আছে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে টেক্কা দিতে এই গাড়ি এসছে মার্কেটে। আর ওবি নিয়ে এসছে একটা ট্রাস্টেড ব্র্যান্ড হুগলি মোটর। হ্যাঁ, L3 তে তো অনেক পুরো শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও জানে হ্যাঁ হুগলি মোটরকে। তো সেই ক্ষেত্রে ওরা L5 ক্যাটাগরিতে এসছে, তো অলরেডি L3 তে যখন ট্রাস্টেড হয়ে গেছে, তো এটাকে ট্রাস্ট করা যায়। কারণ এতে যে সমস্ত মাল মেটেরিয়াল ইউজ হয় সেটা ব্র্যান্ডেড কোম্পানির মাল মেটেরিয়াল ইউজ হয়, যেটা আদার্স যে বড় ব্র্যান্ডেড কোম্পানি যারা আছে তারাও যে ভ্যান্ডারের কাছ থেকে মাল তোলে, এই কোম্পানিরও সেম জায়গা থেকেই আসে। এই যে বলবে যে হয়তো কোনো আছে, দেখুন মেটাল বডি, এটা মেটাল বডি, অন্যান্য কোম্পানি যারা আসছে মার্কেটে খুব এসছে তাদের দেখবেন প্লাস্টিক বডি, এটা মেটাল বডি আছে। হ্যাঁ, তো মেটাল বডি, স্টাইলিশ লুক, সব কিছুতে আপনার সব দিক দিয়ে বেনিফিট আছে। আজকে যেটা অন্য আদার্স কোম্পানির সঙ্গে যদি কম্পেয়ার করে 200 কিলোমিটার যে একটু আদার্স কোম্পানি নিতে চান, তো 4 লাখ টাকার উপরে চলে যায় তাদের বাজেট, 4,15,000 বা 17 এরকম এখানেই তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বহু দিক থেকে বাঁচানোর জন্য কাস্টমারদেরকে এত সস্তায় একটা 200 কিলোমিটার অটো তুলে দিতে। চার্জিং টাইম হচ্ছে 2 ঘন্টা আপনার 50 মিনিট, ফুল চার্জ 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। ফুল চার্জ। তো অনেকে ভাবছেন যে আমি একটা অটো নেবো, এই রাস্তা চালাবো, কোথায় রুট পাবো, পারমিট পাবো কি, এ নিয়ে একটা বহুত বড় কনফিউশন আছে। এটা দেখুন
সিম্পল তিনটে প্রসেস করে, যে রাস্তায় অলরেডি গ্যাসের অটো চলছে যে রুটগুলোতে, তো সেই রুটের নিয়ম হচ্ছে সেই রুটে যদি এই গাড়ি যায়, তার একটা রুলস এটাই যে সেখানে যারা গ্যাসের অটোর যার 15 বছর পার হয়ে গেছে, তো তিনি তো স্ক্রাপ করবে গাড়িটা, তাই কি না? তো স্ক্রাপ করলে সে উনি কি গাড়ি কিনবে? হয় গ্যাসের গাড়ি, নতুন গাড়ি কিনবে। তো সেই রুট যেটা পারমিট করা আছে সেই রুটে এটা ঢুকে গিয়ে চলবে একটা। দ্বিতীয় প্রসেস, যদি কোনো রুটে যদি কোনো একটা নতুন পারমিট বা অফার লেটার যদি জেনারেট হয়, তাহলে সেই অফার লেটার এগেনস্টে এই গাড়িটা কিনতে পারবে। গাড়িটা হচ্ছে নিতে দেখুন এর স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো 60 কিলোমিটার মানে আপনার গ্যাসের অটোর থেকে স্পিড বেশি আছে। গ্যাসের যে অটো থেকে স্পিড বেশি, এর টার্ন বেশি, স্পিড বেশি। সুতরাং যদি অনেকে টোটোতে করে যদি কোথাও যেতে চায়, তো অনেক স্লো ভাবে যেতে হয়। আজকের ডেটে এটা হচ্ছে আপনার হাই স্পিড গাড়ি, অটোর সাথে তো টোটোর স্পিডে চলবে না, এটা আপনার অটোর থেকে স্পিড বেশি। সুতরাং একটা লোক দ্রুত জায়গায় একটা জায়গায় পৌঁছে যেতে পারবে, বেশি প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে। গ্রামে বা যেসব নতুন ভালো ভালো রাস্তা হয়েছে যেখানে প্রচুর লোক আছে বাট সেখানে কোনো পরিষেবা নেই, নতুন রাস্তা সেখানেও দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু রাস্তা আছে যেখানে বাস চলছে না, পরিষেবা দেওয়া হয় খুব অসুবিধা, সরকার সেখানে নতুন নতুন রুটও ইস্যু করছে। যদি কেউ রুটের ব্যাপারে জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেখানে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো কোথায় কোথায় কি রুট আছে। যদি কন্ট্যাক্ট করে তো আপনি পুরো গাইড করে দেন। হ্যাঁ, গাইড করে দেবো। যে যদি কেউ এখন যাদের যাদের স্ক্রাপ হচ্ছে বা কাটাই হচ্ছে যেসব অটোগুলো, তারাও নিয়ে নিতে পারেন, তারা যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছেই, আপনাদের দক্ষিণ 24 পরগনার ক্যানিং, ভাঙড়, আপনার নদীর ওপার, এই সমস্ত এরিয়ায় আমার শোরুম আছে, সেখানে আসতে পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন। নতুন নতুন অনেক রুট আছে, সেখানে কথা বলতে পারেন, সেগুলো আমি চাইবো। হ্যাঁ, আর দাদা বলছিলাম যে আপনার এই যে গাড়িটা আছে, কেউ যদি ক্যাশে না নিতে চায়, যে কোনো ফাইন্যান্সের? হ্যাঁ, ফাইন্যান্সের ব্যবস্থা আছে। এটা আপনার প্রাইভেট ফাইন্যান্স আছে প্লাস ব্যাংক আছে। আর ব্যাংক ফাইন্যান্স চাই সে ক্যাশেও নিতে পারে, ফাইন্যান্সেও সে নিতে পারে। ব্যাংক ফাইন্যান্স হচ্ছে, ব্যাংক ফাইন্যান্স, ডাইরেক্ট ব্যাংক ফাইন্যান্স। হ্যাঁ, ডাইরেক্ট ব্যাংক ফাইন্যান্স, লো কস্ট ইএমআই, আপনার কম ডাউন পেমেন্টও, লো কস্ট ইএমআই পেয়ে যাবেন। প্রায় 4 বছর ইএমআই টার্মস আছে, করতে পারেন 4 বছর পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনি ডাউন পেমেন্টের উপর আপনি কত ডাউন পেমেন্ট করে সেভাবে আপনি কাজ করতে পারেন, অসুবিধা নেই, সেইভাবে নিতে পারেন। আপনি যোগাযোগ করুন, আমাদের খুব শীঘ্রই লঞ্চ করবে। অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা টেস্ট অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছি, শুরু হয়েছে নেওয়া লোকের। তো আপনারা যদি সত্য যোগাযোগ করেন, ডিসকাউন্ট চলছে, চলে আসুন। অন্য আদার্স কোম্পানির সঙ্গে আপনি সমস্ত কিছু দেখে বুঝে নিয়ে নেবেন, তাদের থেকে আমাদের দামের বিরাট বড় ফাঁক, নাই করে প্রায় 50-60 হাজার টাকা দামের কম আছে। 50 থেকে 60,000 কম্পেয়ার করে। দেখুন আদার্স কোম্পানি যারা আজকে মার্কেটে দীর্ঘদিন চলে, একটা ব্র্যান্ডেডের টাকা নেয়। সেকেন্ড কথা হচ্ছে আদার স্টেটে এদের সরঞ্জাম তৈরি হয়, সেগুলোকে নিয়ে আসতে অ্যাসেম্বলিং এবং সেগুলোকে ক্যারিং কস্ট, ফ্রেডের উপরে বেস করে, তো সেই ক্ষেত্রে আপনার খরচা বেশি হয়ে যায়। আমাদের তো এখানে এই রাজ্যেই তৈরি হচ্ছে, পাশের জেলায় তৈরি হচ্ছে, ফ্যাক্টরি আমাদের পাশের জেলা। তো সুতরাং আমরা কম রেটে পাবো না, কি বেশি রেটে পাবো? যদি কেউ ব্যবসা করতে চান আমার সাথে এই অটোর ব্যাপারে যোগাযোগ করুন। আপনারা অটো নিয়ে ব্যবসা করতেও পারেন, যেটা একটা লিগাল প্রসিডিওর হবে। আপনি আমার সঙ্গে স্ক্রিনে যে না দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আদারওয়াইজ আপনি ডাইরেক্ট আমার শোরুমে চলে আসতে পারেন, এসে আপনাকে একটা ব্যবসা দেবো, যে ব্যবসাটা আপনি করতে পারবেন লিগালি। অনেক বেকার ছেলে আছে, হয়তো বুঝতে পারছেন না যে কি করবো। আজকে দেখুন ইলেকট্রিক ভেহিকেলস এর ফিউচার, সেক্ষেত্রে আসতে পারে, বিভিন্ন রকমের অপরচুনিটি থাকে, ব্যাটারি আছে, আপনার কন্ট্রোলার, মোটর, বিভিন্ন রকমের অপরচুনিটি থাকে। সুতরাং গাড়ি নিয়েও কাজ করতে পারে, যোগাযোগ করতে পারে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমার ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আর বিশেষ কিছু বলবো না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত বলবেন যে বলছি। তো নমস্কার করে আমি আমার এই ভিডিও শেষ করছি।